মেডিহেলথ পয়েন্টে আপনাকে স্বাগত। আমরা আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব, মেডিসিনটির নাম হলো ট্যাবলেট জাইরিল 10 mg। এর গ্রুপ নেম হলো হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড। আজকে আমরা জানব এর ব্যবহার বা ইন্ডিকেশন, এর ডোজ এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং এর সতর্কতা ও সতর্কবাণী কী, গর্ভ অবস্থায় স্তনদানকালে এটি খাওয়া যাবে কি না এবং এর প্রতি পিসের দাম কত। আপনি যদি মেডিহেলথ পয়েন্টে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান। এই চ্যানেলে সর্বস্তই মেডিসিন রিভিউ ভিডিও পাবেন। ট্যাবলেট জাইরিল 10 mg, এটির ব্যবহার বা ইন্ডিকেশন হলো একজিমাতে এটি ব্যবহার করা হয়, চুলকানি নিরাময়ে, অ্যালার্জিজনিত সংক্রমণে এটি ব্যবহার করা হয় এবং যাদের অ্যালার্জি বা আর্টিকেরিয়া আছে দেখা দেয় তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় এবং দুশ্চিন্তায় এটি ব্যবহার করা যায়। এই হলো এটির ইন্ডিকেশন বা ব্যবহার। এখন আমরা জানব এর ডোজ। দুশ্চিন্তা ও টেনশনে সিমটোমেটিক রিলিফের জন্য এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 50 থেকে 100 mg দৈনিক 4 বার, অর্থাৎ 50 থেকে 100 mg ডিভাইডেড ডোজ। শিশুদের 6 বছরের উপরে দৈনিক 50 থেকে 100 mg বা 5 থেকে 10 চা চামচ বিভক্ত মাত্রায়, আর শিশু বা 6 বছরের নিচে দৈনিক 50 mg 5 চা চামচ বিভক্ত মাত্রায়। অ্যালার্জিজনিত চুলকানিতে মূলত জাইরিল ট্যাবলেটটি ব্যবহার করা হয় অ্যালার্জিজনিত চুলকানির ক্ষেত্রে। যাদের অ্যালার্জি আছে বা চুলকানি বা আর্টিকেরিয়া দেখা দেয় তাদের ক্ষেত্রে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হলো 25 mg দৈনিক 3 থেকে 4 বার। শিশুদের ক্ষেত্রে 6 বছর উপরে দৈনিক 50 থেকে 100 mg বা 5 থেকে 10 চা চামচ বিভক্ত মাত্রায়। শিশু 6 বছরের নিচে বা দৈনিক 50 mg চা চামচ 5 চা চামচ বিভক্ত মাত্রায়। সিডেটিভ হিসাবে প্রিমেডিকেশন এবং জেনারেল অ্যানেস্থেসিয়ার পরবর্তীতে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 50 থেকে 100 mg বা শিশু দৈনিক দৈহিকের ওজন অনুযায়ী 0.6 mg হিসাবে। মূলত আমরা অ্যালার্জিজনিত কারণে এটি ব্যবহার করতে পারবেন প্রতিদিন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 25 mg দৈনিক 3 থেকে 4 বার। এখন আমরা জানব এর পার্শ্ব প্রতিক্রিয়া কী। এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে বা অনেকের ক্ষেত্রে দেখা দেয় না, যেমন মাথা ব্যথা, শুষ্ক মুখ, দুর্বলতা, ক্লান্ত বা সাধারণত অসুস্থ বোধ, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব এবং বমি, অনিদ্রা, বিভ্রান্তি, দৃষ্টিভ্রমণ, ঝাপসা দৃষ্টি, প্রস্রাবে ক্ষণস্থায়ী অসুবিধা, হার্ট রেট বৃদ্ধি, অনিয়মিত হার্ট রেট, নিম্ন রক্তচাপ, শ্বাস প্রশ্বাসের সমস্যা, কাঁপুনি, খিঁচুনি, এই সমস্যাগুলো অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা দেয় না। এখন আমরা জানব এর সতর্কতা। এই মেডিসিনটি খাওয়ার পরে গাড়ি ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বয়স্ক রোগী এবং যাদের হৃদরোগ, মৃগীরোগ, গ্লুকোমা, কিডনি অথবা লিভারের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এই মেডিসিনটি খাওয়ার পরে। গর্ভাবস্থায় স্তনদানকালে এটি খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থায় স্তনদানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। এর প্রতি পিসের দাম কত? এর প্রতি পিসের দাম হলো 1 টাকা 50 পয়সা। জাইরিল ট্যাবলেটটি হলো অপসনিন ফার্মা লিমিটেডের একটি প্রোডাক্ট। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।